মাঝাবে মাঝাবে যুদ্ধ এবং রক্তক্ষয়ী ইতিহাস। মাঝাবিদের কলঙ্কিত অধ্যায় ৩১৭ হিজরি। একজন সিরীয় ভূগোলবিদ ইতিহাসবিদ আবুল ফিদা বলেন, ৩১৭ হিজরিতে একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগদাতে হাম্বলি এবং অপর তিন মাঝাবের অনুসারীদের মধ্যে সংগ্রাম শুরু হয়। আয়াতটি হচ্ছে সূরা আল ইসরা ৭৯। আল্লাহ বলেন, তোমার রব সম্ভবত তোমাকে মাকামে মাহমুদে অর্থাৎ প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। হানাফি, মালেকি, শাফি তারা বলেন মাকামে মাহমুদ অর্থ হচ্ছে কিয়ামতের দিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান সুপারিশের মর্যাদা। কিন্তু হাম্বলি অনুসারীরা তারা বলেন মাকামে মাহমুদ মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আসনে বসাবেন। আর এখানেই সমস্যা শুরু হয়। ফলাফল মসজিদ, মাদ্রাসা, বাজারের সংঘর্ষ, বহু মানুষ আহত ও নিহত হয়। এই সংগ্রামে সৈন্যবাহিনী ও জনসাধারণও যোগ দেয় এবং শত শত লোক মৃত্যুবরণ করেন। রেফারেন্স আবুল ফিদা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৭৪। দেখুন মাঝহাবি ফিখের অন্তরালে, পেজ ৩৩২। এরপর আসেন মাঝহাবিদের কলঙ্কিত অধ্যায় ৩২৩ হিজরি। খলিফা রাজি বিল্লাহ হাম্বলিদের তাদের মাঝহাব ত্যাগ করে শাফি মাঝহাব গ্রহণ করতে বলেন। খলিফা ঘোষণা করেন, হাম্বলিগণ নিরস্ত্র না হলে তরোয়ার দ্বারা তাদেরকে নিহত এবং তাদের আবাসস্থল জ্বালিয়ে দেওয়া হবে। ৭ বছর পর্যন্ত হাম্বলি ও শাফিদের এই সংঘর্ষ চলতে থাকে এবং বহু ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে। সূত্র আবুল ফিদা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪২। দেখুন মাঝহাবি ফিখের অন্তরালে, পেজ ৩৩২। এরপর আসেন মাঝহাবিদের কলঙ্কিত অধ্যায় ৪৪৮ হিজরি। ইমাম কুশ আয়বি বাগদাদে প্রবেশ করেন এবং আকীদা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি হাম্বলিদের সাথে বিবাদে প্রবৃত্ত হন। এই বিবাদ পরিশেষে সংগ্রামে পরিণত লাভ করে এবং উভয় পক্ষে বহু লোক হতাহত হয়। দেখুন মাঝহাবি ফিখের অন্তরালে, পেজ ৩৩২। এরপর আসেন মাঝহাবিদের কলঙ্কিত অধ্যায় ৪৬২ হিজরি। সুপ্রসিদ্ধ ইমাম ইবনুস সামআনি মনসুর হানাফি মাঝহাব পালন করতেন। ৪৬২ হিজরিতে হজ পালন করতে গিয়ে তিনি হানাফি মতবাদ পরিত্যাগ করেন। ফলে স্বদেশে প্রত্যাবর্তন করলে তিনি হানাফিদের দ্বারা কঠোর উৎপীড়ন ও দণ্ডিত হন। ইবনুস সামআনি শাফি মাঝহাব অবলম্বন করায় শাফি ও হানাফিদের মধ্যে ভীষণ লড়াই শুরু হয়। এর ফলে মারো নগরী ও খোরাসানের রাজধানী শ্মশানে পরিণত হয়। দেখুন মাঝহাবি ফিখের অন্তরালে, পেজ ৩৩২। এরপর আসেন মাঝহাবিদের কলঙ্কিত অধ্যায় ৫৫৪ হিজরি। নেশাপুর শহরে হানাফি শাফিগণের মধ্যে সংগ্রাম শুরু হয়। প্রথমে শাফিরা পরাস্ত হয় এবং তাদের বহু লোক নিহত হয়। হানাফিরা শাফিদের হাটবাজার, মাদ্রাসা ও কলেজগুলো পুড়িয়ে দেয়। শাফিরা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে প্রবলভাবে পাল্টা আক্রমণ করে। নেশাপুর শহরে হানাফিয়া কলেজের বিরাট প্রাসাদ ভস্মীভূত করা হয় এবং শাফিদের যতগুলো লোককে হানাফিরা নিহত করেছিল তা অপেক্ষা অধিক হানাফিকে শাফিরা হত্যা করে। ৫৬০ হিজরিতে পুনরায় শাফি ও হানাফিদের মধ্যে সংঘর্ষ আরম্ভ হয়। ৮ দিন পর্যন্ত লুটতরাজ ও নরহত্যা ব্যাপকভাবে চলতে থাকে এবং বহু বাসগৃহ জ্বালিয়ে দেওয়া হয়। রেফারেন্স মাঝহাবি ফিখের অন্তরালে, পেজ ২৩২। এবার আসেন মাঝহাবিদের কলঙ্কিত অধ্যায় ৫৮৭ হিজরি। ৫৮৭ হিজরিতে মিশরে হাম্বলি ও শাফিদের মধ্যে সংঘর্ষ আরম্ভ হয় এবং এতে বহু লোক নিহতের পর ওই সংঘর্ষের বিরতি ঘটে। রেফারেন্স মাঝহাবি ফিখের অন্তরালে, পেজ ৩৩২। এরপর আসেন মাঝহাবিদের কলঙ্কিত অধ্যায় ৬৫০ হিজরি। ৬৫০ হিজরির দিকে হানাফি ও শাফি এবং হানাফি ও হাম্বলিদের মধ্যে তুমুল সংগ্রাম চলছিল। আর এই সময়ে শিয়া ও সুন্নিদের সাথেও সংগ্রাম চলছিল। এই সংগ্রামগুলো শুধু বাগদাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মহামারীর মতো এই দ্বন্দ্ব ইসলাম জগতের সর্বোচ্চ ছড়িয়ে পড়েছিল। তুস শহরে হানাফি শাফিদেরকে শায়েস্তা করার জন্য জিদ করে তারা নিজেরাই মঙ্গোলীয় তাতারি বাহিনীকে আহ্বান জানায়। এই তাতারি ফিতনার ভয়াবহতাকে ইয়াজুজ মাজুজের সাথে তুলনা করা হয়ে থাকে। আর এই তাতারি সেনাবাহিনীর প্রধান চেঙ্গিস খান নরপিশাস
তার দল বল সহ চীনের মঙ্গোলিয়া হতে পঙ্খপালের মতো তারা ধেয়ে এসেছিল। 656 হিজরির 12ই মুহররম তাতারিরা বাগদাদে প্রবেশ করে এবং 14ই সফর মাসে বাগদাদের খলিফাকে হত্যা করে। খলিফার দুই পুত্রকে নৃশংসভাবে হত্যা করে এই তাতারি বাহিনী। এই নরপিশাচের দল খলিফার কন্যা ও অন্যান্য মহিলা দিগকে দাসে পরিণত করে। তাতারিরা যে শুধুমাত্র খোরাসান বাগদাদ নগরীতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তা নয়, বরং তাতারিরা বাগদাদের বাইরেও ইসলামী সমাজের অন্যান্য স্থানগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে হাজারে একজন লোকেরও প্রাণ রক্ষা হয়নি। বাগদাদে তাতারিদের হত্যার উৎসব 8 দিন পর্যন্ত চলতে থাকে। দিন ও রাতের সকল সময়ে সমানভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছিল। বাগদাদে নিহতের সংখ্যা সর্বোচ্চ 40 লাখ পর্যন্ত পৌঁছে। স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক কাউকে তারা বাদ দেয়নি। যারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে গৃহকোণে লুকিয়েছিল তাদেরকেও দরজা ভেঙে আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হয়। উচ্চ, দ্বিতল ও ত্রিতল ভবন হতে রক্তের প্রবল স্রোত প্রবাহিত হচ্ছিল। আব্বাসীয় খলিফার বংশধরগণের সকল সন্তানদেরকে কবরস্থানে একত্রিত করে ছাগলের মতো করে তাদেরকে জবাই করা হয়েছিল। পথে ঘাটে সম্ভ্রান্ত মুসলিম পুরুষ মহিলাগণের সাথে নর পশু তাতারি সৈন্যরা প্রকাশ্যভাবে বলৎকার করে চলছিল। এই হত্যাকাণ্ডে তারা হানাফি, শাফি, মালিকি, শিয়া কাউকে তারা বাদ দেয়নি। প্রসিদ্ধ ইমামগণের পুত্রগণ এবং অন্যান্য সুন্নি ওলামা, ফকিহ, মুহাদ্দিস, হাফিজ এবং নেতৃস্থানীয় ব্যক্তিগণকে বেছে বেছে তারা হত্যা করেছিল। সমস্ত নগর অগ্নিদগ্ধ হয়েছিল এবং মসজিদ, মাদ্রাসা, কলেজ, খানকা প্রভৃতি শ্মশানে পরিণত হয়েছিল। এভাবে 40 দিন অতিক্রান্ত হয়ে গেলে বাগদাদে শুধু ধ্বংসস্তূপের আকার ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। পথে ঘাটে মৃত দেহগুলো টিপির মতো স্তূপ হয়ে পড়েছিল। বৃষ্টির দরুন লাশগুলো পচে আকাশ ও বাতাস দুর্গন্ধে পরিপূর্ণ হয়েছিল। বায়ু দূষিত হয়ে সিরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ইরাক ও শামের অধিবাসী একযোগে দুর্ভিক্ষ, মহামারী এবং মৃত্যুর কবলে নিক্ষিপ্ত হয়েছিল। নেশাপুরে নিহতদের মস্তক ছেদন করে স্ত্রী, পুরুষ ও শিশুদের মাথার খুলির পৃথক পৃথক 3টি পিরামিড প্রস্তুত করা হয়েছিল। বিগত 600 বছর ধরে বাগদাদে ইসলামের জ্ঞান বিজ্ঞানের যে অমূল্য গ্রন্থ ভাণ্ডার সঞ্চিত হয়েছিল, তাতারি দল তা 1 সপ্তাহের মধ্যে সমস্ত নিশ্চিহ্ন করে ফেলেছিল। সমস্ত মসজিদ, মাদ্রাসা নিশ্চিহ্ন করে ফেলেছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় বিরাট এক মহান সভ্যতাকে এত শীঘ্রই আগুনে ভস্মীভূত ও রক্ত সমুদ্রে নিমজ্জিত করা দৃষ্টান্ত পাওয়া যায় না। আর এ বিপর্যয়ের মূল কারণই ছিল মুসলিমদের গৃহ বিবাদ, এবং এই গৃহ বিবাদের অন্যতম কারণই ছিল মাঝহাবি গোরামি, দলাদলি এবং বিদ্বেষ। কিন্তু দুঃখের বিষয় এই যে এত বড় আঘাতের পরেও, ইসলামের আকর্ষণীয় ক্ষতির পরেও মুসলিমগণ আজও এক হতে পারেনি, শুধুমাত্র এই মাঝহাবি দলাদলি ও ক্রন্দলকে ধরে রাখার কারণে। আমাদের নবী একজন, কিন্তু আমরা 4 মাঝহাব মানি কেন? নবী তো বলেছেন আমাকে অনুসরণ করো। যেহেতু ধর্মীয় ব্যাপারে এক এক ইমামগণ এক এক মাঝহাব অর্থাৎ মতামত দিয়েছে, তাই ধর্ম মেনে চলা খুবই কষ্টকর হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সূরা নিসায় আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতবিরোধ তৈরি হয় তবে আল্লাহ তার রাসূলের দিকে ফিরে আসো। মোহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, এ আয়াতে খুবই স্পষ্ট করে বলা হচ্ছে যে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে প্রত্যাবর্তনের কথা। মাঝহাবি আলিমগণ বলে কোরআন এবং হাদিসের সকল বিষয়ে সমাধান পাওয়া যায় না, সমাধান দিয়েছে মাঝহাব, তাই মাঝহাব মানা ফরজ। এই কথাটি একটি সম্পূর্ণ কুফরি কথা। মহান আল্লাহ বলেন, আমি তোমাদের উপর কিতাব কোরআন নাজিল করেছি যাতে সকল বিষয়ে বর্ণনা রয়েছে। সূরা আন-নাহল আয়াত 89। আমি মানুষদের বোঝার জন্য এই কোরআনের সব ধরনের উপমা বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষের অধিকাংশ বিষয়ই তর্ক করে থাকে। সূরা কাহাফ আয়াত 54। মহান আল্লাহ আরো বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি। সূরা মায়দা আয়াত 3। সৃষ্টি যার, বিধানও তার। সূরা আরাফ আয়াত 54। তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তোমরা
তা মেনে চলো, আর তাছাড়া অবতীর্ণ বিষয় ছাড়া অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না। সূরা আরাফ আয়াত ৩। তাই যারা বলে যে কোরআন এবং হাদিসের সকল বিষয়ে সমাধান নেই, তারা কোরআনের এই আয়াতগুলিকে সম্পূর্ণ অবিশ্বাস করে। তারা কোরআনের আয়াতকে অবিশ্বাস করে, আর যারা কোরআনের আয়াতকে অবিশ্বাস করে তারা স্পষ্ট কাফির। আর যারা বলে কোরআন এবং হাদিসের সকল বিষয়ের সমাধান নেই, সমাধান রয়েছে মাযহাবি কিতাবের মধ্যে, তার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সকল বিষয়ে সমাধান করে দিতে পারেন নাই। নাউজুবিল্লাহ। পেরেছেন মাযহাবি ইমামগণ। একথা বলে যারা আল্লাহ ও তার রাসূলকে স্পষ্টত তারা ছোট করছে এবং তারা কাফের হয়ে গেছে। এছাড়া মাযহাবের মতামত ভুলের ঊর্ধ্বে নয়। তখনও মুসলমানদের কাছে কোরআন এবং হাদিস ছিল, এখনো আছে। কাজেই কোরআন ও সহিহ হাদিসই যথেষ্ট। ফিতনার যুগে যে ব্যক্তি অবিকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আঁকড়ে ধরে থাকবে, সে 50 জন সাহাবীর সমান সওয়াব অর্জন করবেন। তিরমিজি হাদিস নাম্বার 3058। পরিশেষে একটি কথা বলতে চাই, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধর্মের মাপকাঠি যদি মানুষের রায় বা মন গড়া অভিমত, বিবেক বিবেচনা কিংবা কিয়াসের উপর নির্ভরশীল হতো, তাহলে মোজার উপরি ভাগের চেয়ে তলার দিকে মাসেহ করাই অধিক যুক্ত হতো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের মোজা দয়ের উপরেই তিনি মাসেহ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 164।